ঢাকা নির্বাচনী প্রচারের খবর জানাতে যুক্ত হয়েছেন আমাদের সহকর্মী আমাদের সঙ্গে মুহাজির হক। মুহাজির, আপনি এই মুহূর্তে কোন আসনে আছেন, কোন প্রার্থী নির্বাচনী প্রচারে চালাচ্ছেন কিনা জানাবেন। শাকিল, ঢাকা ১৩ আসনে আছে এই মুহূর্তে। রাজধানীর মোহাম্মদপুর এলাকায় ঢাকা ১৩-র যে আসনের বেশিরভাগ অংশই মোহাম্মদপুর জুড়ে, এবং এই মুহূর্তে মোহাম্মদপুর কাদেরিয়া কামিল যে মাদ্রাসা রয়েছে সেখানে কিছুক্ষণের মধ্যেই এই আসনের বিএনপি মনোনীত বিএনপির প্রার্থী ববি হাজ্জাজ তিনি আসবেন বলে আমাদেরকে জানানো হয়েছে, এবং একটি মেডিকেল ক্যাম্পে তিনি আসবেন। সেখানে তিনি মাদ্রাসার শিক্ষার্থীদের সঙ্গে দেখা করবেন। এবং আমরা যদি একটু আপনাকে এই আসন সম্পর্কে বলি, ঢাকা ১৩ এই আসনটিতে আমরা এখানে অনেক ভোটারের সঙ্গে কথা বলেছি। তারা যেমনটা আমাদেরকে জানিয়েছেন যে এই আসনের মূল লড়াইটা হচ্ছে বিএনপি এবং খেলাফত মজলিসের যিনি মামুনুল হক, এই দুইজন প্রার্থীর মধ্যেই আসলে মূল লড়াইটা হবে বলে তারা মনে করছেন। এছাড়াও এখানে গণ অধিকার পরিষদ, ইসলামী আন্দোলন সহ বেশ কয়েকটি দলের প্রার্থীরাও রয়েছে। তবে এই দুই প্রার্থীকে তারা এগিয়ে রাখছেন ভোটের যুদ্ধে। এই ঢাকা ১৩ আসন থেকে এই দুই প্রার্থীর মধ্যেই মূল লড়াই হবে বলে তারা বিশ্বাস করছেন। এই এলাকার আসলে বেশ কিছু সমস্যার কথা আসলে তারা জানিয়েছেন। তারা আসলে মূলত যারা প্রার্থী হয়েছেন তাদের কাছে যে প্রত্যাশাটা করেন, এই এলাকার দীর্ঘদিনের গ্যাসের সমস্যা এবং এখানে মূলত মাদক, চাঁদাবাজি এসব কিছু নিয়ে তারা সবসময় যে চিন্তায় থাকে। মোহাম্মদপুর এলাকার যে নামটা মোহাম্মদপুরের সাথে জড়িয়ে গেছে, মোহাম্মদপুর এলাকায় যে চুরি, ডাকাতি, ছিনতাই এসব নিয়ে সবসময় যে কথা বলা হয়, এই যারা সাধারণ মানুষ রয়েছেন তারা বলছেন যে এই ট্যাগটা তারা আসলে আর পেতে চান না। তারা মোহাম্মদপুরকে আসলে একটা আদর্শ মোহাম্মদপুর নগর হিসেবেই প্রতিষ্ঠিত করতে চান। নগরবাসী যারা রয়েছেন, মোহাম্মদপুরবাসী যারা রয়েছেন, যারা চান তাদের আগামীর যিনি প্রতিনিধি হবেন, আগামীর যিনি প্রার্থী হবেন, তারা অন্তত এই বিষয়টাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিবেন, যেন মোহাম্মদপুরকে মোহাম্মদপুরের মানুষ নিরাপদে নির্বিঘ্নে তারা চলাফেরা করতে পারে। শাকিল, আছি এই মোহাম্মদপুর এলাকায়। ঢাকার ১৩ আসনে কিছুক্ষণের মধ্যে এখানকার বিএনপির প্রার্থী ববি হাজ্জাজ তিনি আসবেন এবং তার নির্বাচনী প্রচারণা শুরু করবেন। শাকিল। জি, ধন্যবাদ আপনাকে। দর্শক, ঢাকা ১৩ আসরে নির্বাচনী প্রচারের খবর জানাতে যোগ দিয়েছিলেন মুহাজির হক। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। এই মুহূর্তে যুক্ত হয়েছেন আমাদের সঙ্গে মাহবুবুর রহমান। মাহবুব, আপনি এখন কোন আসনে আছেন ঢাকা জানাবেন। শাকিল, এই মুহূর্তে আমি অবস্থান করছি ঢাকার ৩ নম্বর আসন। এটি দক্ষিণ কেরানীগঞ্জের সুভাড্ডা ইউনিয়নের চর মিরেরবাগ এলাকায় অবস্থান করছি। এখানে বিএনপির যে নির্বাচনী প্রচারণা একটু পর এখান থেকে সেটি শুরু হবে। বিএনপির ৩ আসনে যিনি মনোনীত প্রার্থী রয়েছেন গয়েশ্বর চন্দ্র রায়, তিনি এখানে আসবেন এবং এখান থেকে তার আজকের যে নির্বাচনী প্রচারণা সেটি তিনি শুরু করবেন। এবং গতকালকে তিনি তার নির্বাচনী প্রচারণা শুরু করেছিলেন এই দক্ষিণ কেরানীগঞ্জের ৬ নম্বর ওয়ার্ড থেকে, যেই খেজুরবাগ এলাকায় তিনি নির্বাচনী প্রচারণা শুরু করেছিলেন। এবং আজকে এই ৭ নম্বর ওয়ার্ড যেটি, সেখান থেকে তিনি আজকে তার প্রচারণা শুরু করবেন। এবং আজকে আমরা এখানে আসা নেতাকর্মীদের সাথে একটু কথা বলবো যে আপনাদের প্রচারণা কখন নাগাদ শুরু হবে? আমাদের প্রচারণা ১২টার দিকে শুরু হবে। দাদা গয়েশ্বর চন্দ্র রায়। হ্যাঁ, আজকের প্রচারণা এখান থেকে শুরু হয়ে আপনারা কোথায় কোথায় যাবেন? আমরা এখান থেকে পুরো ৭ নম্বর ওয়ার্ড আমাদের আজকে প্রচারণা হবে। তারপর আগামীকালকে হবে ৯ নম্বর ওয়ার্ড, তারপর হবে ৮ নম্বর ওয়ার্ড, তারপর ৯ নম্বর ওয়ার্ড। শাকিল, শুনছিলেন যে ঢাকা ৩ আসনের বিএনপির যে নির্বাচনী প্রচারণা সেটি আজকে এই দক্ষিণ এই মিরেরবাগের এই এলাকা থেকে শুরু হয়ে আগামীকালকেও বাকি ওয়ার্ডগুলোতে বিএনপির যে প্রচারণা সেটি চলতে থাকবে। শাকিল। জি, ধন্যবাদ আপনাকে। দর্শক, ঢাকা ৩ আসনের নির্বাচনী প্রচারের খবর আমরা জানছিলাম। মাহবুবুর রহমান যুক্ত হয়েছিলেন আমাদের সঙ্গে।